পৃথিবী আমাদের প্রিয় গ্রহ, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না এর গভীরে লুকিয়ে আছে এমন অনেক বড় বড় বিপদ যা এক মুহূর্তে সবকিছু ধ্বংস করতে পারে। এগুলো কোনো সায়েন্স ফিকশনের গল্প নয়, এগুলো বাস্তব হুমকি। বাংলা চিত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আসুন এই ভিডিওর মাধ্যমে আজ আমরা জানব 4টি বড় প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে। ডুমসডে গ্লেসিয়ার, ইয়েলোস্টোন সুপার ভলক্যানো, কুমব্রে ভিজা ভলক্যানো এবং পার্মাফ্রস্টের গলন। এগুলোর কারণ কি এবং এগুলো কিভাবে আমাদের পৃথিবীকে ধ্বংস করতে পারে। প্রথমেই বলি ডুমসডে গ্লেসিয়ারের কথা। পৃথিবীর জমে থাকা বোমা। আন্টার্কটিকার পশ্চিম অংশে রয়েছে একটি গ্লেসিয়ার যার নাম থওয়েটস গ্লেসিয়ার, কিন্তু এটি আরেক নামে পরিচিত ডুমসডে গ্লেসিয়ার, কারণ এটি একদিন আমাদের জন্য সবচেয়ে বড় বিপদের বার্তা বয়ে আনতে পারে। এই বিশাল গ্লেসিয়ারটি যদি সম্পূর্ণ গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 10 ফুট বেড়ে যাবে। এর ফলে বিশ্বের বড় বড় শহর যেমন নিউ ইয়র্ক, মুম্বাই সম্পূর্ণ জলের নিচে চলে যাবে। ডক্টর টেড স্ক্যাম্বোস, একজন গ্লেসিয়ার বিশেষজ্ঞর মতে, এই গ্লেসিয়ারটি এমনভাবে গলে যাচ্ছে যে এটি একেবারে বিচ্ছিন্ন হলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। কিন্তু কেন এই গ্লেসিয়ার এত দ্রুত গলে যাচ্ছে? কারণ আমাদের তৈরি করা গ্লোবাল ওয়ার্মিং। তাপমাত্রা বাড়ছে, বরফ গলে যাচ্ছে। এই বিপর্যয়ের জন্য কি আমরা প্রস্তুত? এবার আসি ইয়েলোস্টোন সুপার ভলক্যানো, দ্য স্লিপিং জায়ান্ট। যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের নিচে লুকিয়ে আছে একটি নীরব দৈত্য। এটি কোনো সাধারণ আগ্নেয়গিরি নয়, এটি একটি সুপার ভলক্যানো। ইয়েলোস্টোন শেষবার বিস্ফোরিত হয়েছিল প্রায় 6,40,000 বছর আগে। যদি এটি আবার বিস্ফোরিত হয় তাহলে আমেরিকার অর্ধেক ভূখণ্ড ধ্বংস হয়ে যাবে। ভলক্যানিক অ্যাশ পুরো আকাশ ঢেকে ফেলবে, সূর্যের আলো আর পৃথিবীতে পৌঁছাবে না। ফলাফল, পৃথিবী ঢুকে পড়বে একটি নতুন বরফ যুগে। ডক্টর মাইকেল পোল্যান্ড, ইয়েলোস্টোন ভলক্যানোর পর্যবেক্ষক, জানাচ্ছেন ইয়েলোস্টোন সুপার ভলক্যানো ঘন ঘন বিস্ফোরণ ঘটায় না, তবে এটি একটি সক্রিয়। ভূমিকম্প ও ম্যাগমার চলাচলের ওপর নির্ভর করে এটি কিভাবে আচরণ করবে। আসুন এবার জানি কুমব্রে ভেজা অ্যান্ড দ্য মেগা সুনামি, দ্য ওশানস wrath। স্পেনের কানারি দ্বীপপুঞ্জে লা পালমা দ্বীপের কুমব্রে ভিজা ভলক্যানো। এটি যেন একটি টাইম বমের মতো, অপেক্ষা করছে বিস্ফোরণের জন্য। কিন্তু শুধু বিস্ফোরণ নয়, এর প্রভাব হবে ভয়ঙ্কর। এর পশ্চিম অংশ যদি ধসে পড়ে তাহলে 1 কিলোমিটার উচ্চতার ঢেউ তৈরি হবে। এই ঢেউ ধেয়ে আসবে আমেরিকার পূর্ব উপকূল পর্যন্ত। নিউ ইয়র্ক, মিয়ামি সবকিছু ধ্বংস হয়ে যাবে। প্রফেসর ডে মরিস, লন্ডন ইউনিভার্সিটি থেকে জানাচ্ছেন, যদিও ধসের সম্ভাবনা খুবই কম, তবুও এটি যদি ঘটে তাহলে আটলান্টিকের পশ্চিম উপকূল এবং আমেরিকার পূর্ব উপকূলে কয়েক ঘন্টার মধ্যে 100 ফুট উঁচু ঢেউ আঘাত হানবে। আমরা এই বিপদ মোকাবিলায় আরও গবেষণা করছি। মেগা সুনামি তৈরি হতে সময় লাগবে মাত্র কয়েক ঘন্টা। মানুষ তখন পালাবারও জায়গা পাবেন না। সবশেষে বলি পার্মাফ্রস্টের গলন, আ হিডেন এনিমি। আর্কটিক অঞ্চলে জমে থাকা মাটি, যাকে বলা হয় পার্মাফ্রস্ট, যা ক্রমশ গলে যাচ্ছে। এতে মুক্ত হচ্ছে প্রচুর কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাস। বিজ্ঞানীরা বলছেন এর ফলে তাপমাত্রা দ্রুত বাড়বে এবং পৃথিবী হবে একটি বিশাল উষ্ণভূমি। শুধু তাই নয়, গলন্ত বরফ থেকে বেরিয়ে আসতে পারে হাজার হাজার বছর আগের মৃত ভাইরাস ও ব্যাকটেরিয়া, যা মহামারী ছড়াতে পারে। ডক্টর সুজানা রুডস, জলবায়ু গবেষক, জানিয়েছেন গলন্ত পার্মাফ্রস্ট থেকে মিথেন ও কার্বন ডাই অক্সাইড মুক্ত হচ্ছে। এটি গ্লোবাল ওয়ার্মিংকে আরও তীব্র করবে। আরও ভয়ঙ্কর হলো প্রাচীন ভাইরাস আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবে। এই বিপদ কি আমরা আটকাতে পারবো, নাকি ভবিষ্যৎ প্রজন্মকে ছেড়ে দেব মৃত্যুর হাতে? পৃথিবী আমাদের জন্য যা কিছু দিয়েছে, আমরা কি তার প্রতিদান দিতে পেরেছি? প্রকৃতি আমাদের জন্য বারবার সতর্কবার্তা পাঠিয়েছে, কিন্তু আমরা কি সেই বার্তা বুঝেছি? সময় এখনো শেষ হয়ে যায়নি। পরিবেশ রক্ষা করা আমাদের হাতে। গ্লোবাল ওয়ার্মিং কমানো, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা, এটাই আমাদের ভবিষ্যৎ বাঁচানোর একমাত্র উপায়।